আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদেও আমরা কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের ভালোবাসা জানিয়েই আবার একটি নতুন ঝকঝকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি। আশা করব আজকের এই ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাই আমার একটা অনুরোধ, আজকের এই ব্লগটা স্লিপ না করে একদম শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য। আজকে ব্লগটা না একটু লেট করে শুরু করেছি। তো এখন ঘড়িতে মোটামুটি সকাল 8টা থেকে 8:30টার মতন বাজে। তো আজকে এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই ছোট্ট ঝকঝকে একটা ব্লগ শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে যখন জানালা দরজাটা খুলে চারোটা দিক সবুজে ঘেরা দেখি আর একটা সুন্দর সাদা নীল পরিষ্কার আকাশ দেখি, তখন না সকালটা খুব ভালো লাগে। মনে হয় সারাটা দিন আজকে খুব ভালো যাবে, খুব আনন্দে কাটাবো। কিন্তু আমরা কি কেউ জানি আমাদের সাথে আজকে কি দিনটা কি হবে, আমাদের দিনটা কিভাবে কাটবে? আমরা কিন্তু সেটা কেউ জানি না। আর এই এতটা খারাপ সময়ে আমরা আমাদের সতর্ক যদি নিজেরাই না হই, যদি নিজেদেরই রক্ষা নিজেরা না করি, তাহলে কিন্তু এই সমাজে এই সময় কেউ কারো রক্ষা কেউ করবে না, কেউ পাশে দাঁড়াবে না। নিজেদের রক্ষা আমাদের এখন নিজেদেরই করতে হবে। চারপাশে যা হচ্ছে, নতুন করে আমাকে কিচ্ছু বলার আর দরকার নেই। আপনারা সবাই সব কিছু জানেন, দেখছেন, বুঝছেন। তো আজকে এই সময়ে আমি যা মনে করি, এই সময়ে দাঁড়িয়ে আমাদের ঘরে বসে লক্ষ্মী সেজে থাকলে এখন আর চলবে না। আমাদের প্রত্যেককে এখন মা চণ্ডী রূপ ধারণ করে এই সমাজে বাঁচতে হবে। এই রাক্ষসদের হাত থেকে বাঁচার জন্য আমাদের কিন্তু প্রত্যেককে মা চণ্ডী রূপ ধারণ করতে হবে। এটা আমি যা এখন মনে করছি। কারণ পরিস্থিতি যা দাঁড়িয়েছে বা যা দেখা যাচ্ছে, কেউ কিন্তু কাউকে রক্ষা করতে আসবে না, কেউ পাশেও দাঁড়াবে না। আমি কি ঠিক বলছি তো? তাই নিজেদের রক্ষা নিজেকেই করতে হবে। চারপাশে যা রাক্ষস হয়েছে না এখন, তো এদের হাত থেকে বাঁচার জন্য একটাই উপায়, মা চণ্ডী রূপ ধারণ করে সমাজে বেঁচে থাকা। তো যাই হোক, তো আমি প্রত্যেককে বলছি, যার জন্য আমি এই ভিডিওটা করছি, আমার মতন অনেক মা আছেন যাদের সন্তান আছে, তাদের জন্য কিন্তু আমি একটা কথাই বলবো, ছেলে মেয়েদের সাহস দিয়ে তৈরি করুন, ওদের পাশে দাঁড়ান, ওদের ভেতর থেকে সাহস দিন, দুর্বল ওদের হতে দিবেন না। এই সমাজে এই সময়ে দুর্বল হয়ে চললে কিন্তু একদম চলবে না। তো প্রত্যেকটা মাদের কিন্তু এখন খুব সতর্কভাবে এই মেয়েদের পাশে দাঁড়াতে হবে। আমিও কিন্তু একটা মা, আমারও একটা মেয়ে আছে। তো আমি চাই আমার মতন যাদের মেয়ে আছে, যারা আমার মতন মা, তাদের কিন্তু এখন ভেতরে সবারই কিন্তু এখন একটা ভয় কাজ করছে, ভেতরে সব সময় একটা আতঙ্ক হয়ে আছে। কারণ ছেলে মেয়েরা পড়াশোনা তো করছে, তার জন্য বাইরে যাচ্ছে,
সব সময় তো আমাদের সম্ভব হয় না তাদের সাথে যাওয়া, তাদের নিয়ে যাওয়া, নিয়ে আসা সবার কিন্তু সম্ভব হয় না। তার জন্য ছেলে মেয়েদের একাই যাতায়াত করতে হচ্ছে, একা চলাফেরা করতে হচ্ছে। সময় কোনো হয়তো ঠিক থাকে না, তো তখন কিন্তু আমার মতন যারা মা আছেন তাদের কিন্তু এখন ভেতরে সবসময় একটা ভয় কাজ করছে। কিন্তু তাই বলে তো এই রাক্ষসদের জন্য ভয় পেয়ে মেয়েদের তো আর ঘরে বসিয়ে রাখা চলবে না, কারণ এদের তো শিক্ষিত করতে হবে, শিক্ষার জন্য তো বাইরে যেতেই হবে। তাই নিজেকে রক্ষা করার জন্য সব সময় আমি যেটা মনে করি, বা আমি আমার মেয়েকেও কিন্তু বলছি, আমার মেয়েকেও আমি বলে দিয়েছি, আর আমি আপনাদেরও বলছি যারা মা আছেন আমার মতন, যাদের ঘরে মেয়ে আছে, প্রত্যেককে একটা করে নিজের যে কোনো সেফ থাকার জন্য একটা কিছু না কিছু অস্ত্র ব্যবহার করুন। সব সময় একটা কিছু না কিছু অস্ত্র কাছে রাখুন, ছোট হোক, যাই যেটাই হোক না কেন, যে যেটা ভালো বুঝবেন যে না এটা কাছে দিয়ে রাখলে আপনার মেয়েরা সেফ থাকবে, একটু হলেও রাক্ষসদের হাত থেকে তো সেফ রাখার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, তো সেটাই করুন। আমি কিন্তু আমার মেয়েকে বলে দিয়েছি, এখন আপাতত তো ওর পরীক্ষা হয়ে গেছে, বাড়িতেই আছে। যখন পড়াশোনার জন্য আবার বাইরে যাবে তখন আমি ওকে বলে দিয়েছি যে সব সময় নিজের কাছে একটা অস্ত্র রাখবি, এই ওষুধের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। তো যাই হোক, তো এই সময় সবাই সতর্ক থাকুন, সবাই ভালো থাকুন, আর ছেলে মেয়েদের একটু সাহস, ওদের পাশে দাঁড়ান, ওদের সাহস দিন ভেতর থেকে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবানকে বলছি যেন সুবিচার হয়, এটাই চাইব। তো যাই হোক, খুব একটা খারাপ একটা ব্যাপার হয়েছে, এটা কিন্তু সত্যি মেনে নেওয়া যায় না, এটা একদমই কিন্তু সহ্য করারও মানে মুখে কোনো ভাষা নেই। তো যাই হোক বন্ধুরা, আমরা সবাই চাইব যেন বিচারটা সব কিছুই যেন সব ঠিকভাবেই হয়। তো যাই হোক, তো দেখুন আজকে ভিডিওটা শুরু করেছি তো এই কিছু কথা বলার জন্য, যাতে একটু হলেও, আমি জানি না আমি কার কতটা কি উপকার করতে পারবো, যেটা আমি ভালো বুঝেছি সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করেছি। জানি না কার কতটা কি উপকার হবে বা কে কতটা কিভাবে নেবেন, তো যেটা আমি ভালো বুঝেছি সেটাই আমি আপনাদের সাথে আমার মনের কথাটা শেয়ার করেছি। যদি ভালো লাগে আমার এই কথাগুলো বা আমার এই চিন্তা ধারণাগুলো, তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন কার কি মতামত, আর একটা লাইক করতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে। তো আজকের মতন
ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, কমেন্ট করুন আর লাইক করুন। তো আপনারা সবাই খুব সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য নিজেকে নিজে রক্ষা করুন, নিজেরা সবাই খুব সতর্কে থাকুন।